বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে যদি সে নিজের ঘরে সালাত আদায় করে, রুমের মধ্যে সালাত আদায় করে, যেখানে অন্য কেউ নেই, সেখানে কি সে স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে সালাত আদায় করতে পারবে? স্যান্ডো গেঞ্জি পরিধান করে সালাত আদায় করতে পারবে? এটা তো প্রশ্ন। জবাবে বলবো যে স্যান্ডো গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে না, তার জন্য সালাত সহি হবে না। যেখানে হাদিস স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনাবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউসাল্লি আহাদুকুম ফি থাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকাইহি মিনহু শাই। তোমাদের মধ্যে কেউ যেন এমন কোনো কাপড়ে সালাত আদায় না করে যার কোনো অংশ, কাপড়ের কোনো অংশ ওই মুসল্লির কাঁধের উপরে নেই, কাঁধের উপরে থাকে না, কাঁধ ফাঁকা থাকে, খালি থাকে, এমন কাপড়ের জন্য কেউ সে সালাত আদায় না করে। যদি কাঁধ ঢাকা না থাকে তাহলে তার সালাত হবে না। কাঁধ ঢাকা না থাকলে তার সালাত হবে না, কাঁধ ঢাকতেই হবে। কাঁধ না ঢাকলে তার সালাত হবে না। অতএব আপনি একাকী সালাত আদায় করুন আর সবার সাথেই করুন। অবশ্যই এমন পোশাকে সালাত আদায় করতে হবে যেই পোশাকে আপনার কাঁধ ঢাকবে, উভয় কাঁধের উপরে কাপড় থাকবে, তাহলে সালাত হবে, না হলে সালাত হবে না। যে হাদিসটি এসেছে বললাম, সে হাদিসটি বুখারীতে পাবেন। বুখারী 359 নম্বর হাদিস, মুসলিম 516 নম্বর হাদিস, মিশকাত 755 নম্বর হাদিস, মিশকাত 755 নম্বর হাদিস। যদি দেখেন তো বুঝতে পারবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন দুই কাঁধ খোলা অবস্থায় সালাত আদায় করতে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।